পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চতুর্থ দিনে গড়িয়েছে। সংঘাতের এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী অঞ্চলে। খাদ্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন দুই দেশের সীমান্ত এলাকার মানুষ। দীর্ঘ সারি দেখা গেছে জ্বালানি পাম্পের স্টেশনগুলোতেও। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সীমান্ত এলাকাগুলোতে। একের পর এক মহড়া, ড্রোন আর মিসাইল হামলায় রীতিমতো কয়েকদিন ধরেই আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। সংঘাতের রেশ পড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রায়। জ্বালানি পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারির পাশাপাশি মুদি দোকানগুলোতে দেখা যায় স্থানীয়দের ভিড়। মাংস, ময়দা, ডাল, তেল, চা এবং রান্নার গ্যাস সহ এক মাসের বাজার করে রাখছেন শহরের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা জারি করেছে নগর কর্তৃপক্ষ। এক মাসের জন্য বাজার করে নিয়েছি, ব্যাংক থেকেও অতিরিক্ত নগদ টাকা তুলে এনেছি। কিছু প্রয়োজনীয় ওষুধও কিনে রাখবো ভাবছি। আমাদের কাছে কোনো বিকল্প নেই, কাল বাজার খোলা থাকবে কিনা জানা নেই, তাই আগে থেকে এইসব কিনে নিচ্ছি। 1999 সালের কার্গিল যুদ্ধের পর এটি সবচেয়ে বড় সামরিক উত্তেজনা বলে মনে করছেন অনেকে। এত তীব্র গোলাবর্ষণ, শব্দ, সাইরেন আর বিদ্যুৎ বিভ্রাটে রাতে ঘুমানো যাচ্ছে না। পাথরের আড়ালে বা বাংকারে আশ্রয় নিতে হচ্ছে আমাদের। আমাদের গ্রাম সীমান্ত থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। অনেক পরিবার এরই মধ্যে নারীদের ও শিশুদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে। আমিও ভাবছি, কারণ আমাদের গ্রাম পরবর্তী লক্ষ্য হতে পারে। বাকি এক মকান, বাকি দো মকান জিনকে শীশে টুট গে। মানবেতর অবস্থায় দিন যাচ্ছে আশ্রয় শিবিরে থাকা স্থানীয়দের। সেখানেও খাবারের জন্য দেখা যায় দীর্ঘ সারি। মজুত করা এই খাদ্য কতদিন সরবরাহ করা যাবে সেই আতঙ্ক এখন সবার চোখে মুখে। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের। নতুন করে শুরু হওয়া এই দ্বন্দ্ব গভীর উদ্বেগ সৃষ্টি করেছে জনমনে। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে এই উত্তেজনা নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা পুরো বিশ্বের। চৈতি সরওয়ার, ৭১।